বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা, ওলামায়ে কেরামের জেলা, নোয়াখালী জেলার অন্যতম দ্বীনি ইদারা, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া জিন্নুরাইন, যেই মাদ্রাসা এমন একজন ব্যক্তিত্বের সারা জীবনের সাধনার ফসল হিসাবে আমরা দেখতে পাচ্ছি, যার ওয়াজ ও নসিহত এবং যার আলোচনা ছোটবেলা থেকে আমরা শুনে শুনে বড় হয়েছি। উস্তাজুল আসাতিজা হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহ তাবারাক ওয়া তাআলা বাংলাদেশে সুস্থ ধারার ওয়াজ ও নসিহত, যে ওয়াজ ও নসিহতের ধারা এদেশের সাধারণ মানুষকে মানুষের মতো মানুষ হওয়ার জন্য, এদেশের মুসলমানদেরকে খাঁটি মুসলমান হওয়ার জন্য, কোরআন এবং সুন্নাহর অনুসারী করবার জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন যে সমস্ত ওলামায়ে কেরাম, সেসব ওলামায়ে কেরাম, সে সকল মনীষীদের মধ্য থেকে অন্যতম একজন ছিলেন এই হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ সাহেব রাহিমাহুল্লাহ। আমরা ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়াশোনা করতাম, তখন হযরতের আলোচনা চৌমুহানিতে, কলেজ মাঠে এবং বিভিন্ন জায়গায় গিয়ে শোনার সৌভাগ্য আমাদের হয়েছে। আজ যখন ওয়াজ মাহফিল নিয়ে নানা রকমের কথা উঠেছে, নানা রকমের আপত্তি আছে, এই সময়টাতে এই ধরনের ওয়াজ, এই সমস্ত দাঈ ইলাল্লাহ, যারা শুধুমাত্র আল্লাহর রেজামন্দির জন্য, আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য মানুষকে ওয়াজ এবং নসিহত করতেন, সেই ওলামায়ে কেরামের মধ্য থেকে অন্যতম একজন ছিলেন এই হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহ। আমরা আজকে তাঁর হাতে গড়া প্রতিষ্ঠান, তাঁর স্মৃতি বিজড়িত প্রতিষ্ঠান, তাঁর সাহেবজাদা এবং সুযোগ্য আওলাদ ওলামায়ে কেরামের মাধ্যমে পরিচালিত হওয়া প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী নোয়াখালীর চাটখিলের এই জামিয়া জিন্নুরাইনের আজকের এই মাহফিলে উপস্থিত হতে পারা, এটা আমার জন্য ব্যক্তিগতভাবে অনেক বড় সম্মানের, অনেক বড় গৌরবের, অনেক বড় মর্যাদার। আমি আমার রবের কাছে সেজন্য শুকরিয়া জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এ ধরনের একটা প্রতিষ্ঠানে, এ ধরনের আল্লাহর একজন নেককার আব্দে সালেহ, আল্লাহর একজন প্রিয় মানুষের হাতে গড়া প্রতিষ্ঠানে একত্রিত হওয়ার, বসার, আসার এবং কথা বলার তৌফিক দিয়েছেন। এই জন্য আমি আমার রবের কাছে শুকরিয়া জানাচ্ছি, আপনারাও শুকরিয়া জানান আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, এই সমস্ত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলো, এগুলো হলো দ্বীনের হেফাজতের দুর্গ, দ্বীনের হেফাজতের দুর্গ। এগুলো হলো এক একটা ইন্ডাস্ট্রি, এগুলো হলো এক একটা কলকারখানা মতো। এই কারখানাগুলোতে যে সমস্ত প্রোডাক্ট তৈরি হয়, এই কারখানাগুলো থেকে যে সমস্ত আলেম, যে সমস্ত দায়ী তৈরি হয়ে থাকেন, তাদেরকেই প্রেজেন্ট করে ওয়াজ মাহফিল, বিভিন্ন মিডিয়া, মসজিদের মিম্বরগুলো এবং দাওয়াতের যত প্ল্যাটফর্ম আছে সবগুলো। আমরা যত জায়গায় দাওয়াতের যত প্ল্যাটফর্ম দেখি, এই সমস্ত প্ল্যাটফর্মে যত বড় বড় আলেম দেখি, অথবা গায়রে আলেম যিনি দাওয়াতের কাজ করছেন, কোনো না কোনো আলেম এর হেদায়েত এবং পথনির্দেশ পেয়ে সেই ওলামায়ে কেরাম এবং দাঈ ইলাল্লাহ যারাই আছেন, তাদের গড়ে ওঠার কেন্দ্র হলো এই সমস্ত মাদ্রাসাগুলো। কারখানাতে যা প্রোডাকশন হয়, শোরুমে সেটা উপস্থাপিত হয়, মানুষ দেখে সেখান থেকে চয়েস করে তার উপকারিতা গ্রহণ করে। ঠিক একইভাবে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলো আলেম তৈরির কারখানা। এখান থেকে যে আলেম তৈরি হয়, তারাই মসজিদের মিম্বরে যান, তারাই ওয়াজ মাহফিলের মঞ্চে যান, তারাই মিডিয়াতে যান, তারাই বিভিন্নভাবে মানুষের মুখোমুখি হন, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মানুষকে আহ্বান করেন। অতএব দ্বীনের এই দুর্গগুলো, এগুলো হলো মুসলমানদের সবচেয়ে বড় সম্পদ। এই দুর্গগুলো যদি না থাকে, এগুলো যদি সঠিকভাবে না চলে, এগুলো যদি সমস্ত প্রকার প্রভাব মুক্ত হয়ে কোরআন এবং সুন্নাহর একনিষ্ঠ ইলম বিতরণের মার্কাজ আর কেন্দ্র হিসাবে টিকে থাকতে না পারে, তাহলে মসজিদগুলো আর থাকবে না, মাহফিলগুলো আর থাকবে না, দাওয়াতের কোনো ময়দানই আর থাকবে না। কলকারখানা যদি বন্ধ হয়ে যায়, শোরুমে যেরকম কোনো মাল থাকে না, শোরুমে যেরকম কোনো প্রোডাক্ট থাকে না, ঠিক একইভাবে
এই মাদ্রাসাগুলো এগুলো বন্ধ হয়ে গেলে আর শোরুমে কোনো আলেম যারা বিভিন্ন জায়গা থেকে এলেম বিতরণ করতেন সেটা আর পাওয়া যাবে না। এই জন্য সাধারণ মুসলমানদের উপরে কর্তব্য হলো যার যার সাধ্য অনুযায়ী এই সমস্ত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন স্বকীয়তা বজায় রেখে এদেশের মানুষকে সঠিক পথে আহ্বান করার জন্য, এদেশের মানুষকে দাওয়াত দেওয়ার জন্য, সঠিক পথের দিশা দেখাবার জন্য তারা যেন মানুষের মতো মানুষ গড়ে তুলতে পারেন। সেই জন্য আমাদেরই কর্তব্য এগুলোকে টিকিয়ে রাখা, এগুলোকে টিকিয়ে রাখা আমাদেরই কর্তব্য। যদি না টিকে থাকে তাহলে এদেশে দ্বীন টিকে থাকবে না, ইসলাম টিকে থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের হামি এবং সহকারী হয়ে দুনিয়াতে বেঁচে থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। মোহতারাম হাজরিন, দীর্ঘ সময় আপনারা আলোচনা শুনে এসেছেন। এই প্রোগ্রামটা যদি মাঠে হতো তাহলে আরও চমৎকারভাবে, আরও সুন্দরভাবে, আরও বেশি মানুষের অংশগ্রহণে হয়তো হতে পারত। আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। আমরা কোনো জিনিসকে আমাদের জন্য অকল্যাণকর করে থাকলেও হয়তো বা আল্লাহ তাআলা এর পেছনে কোনো কল্যাণ লিখে রেখেছেন। আমরা সেটা মনে রেখে, মাথায় রেখে, বিশ্বাস করে আল্লাহর প্রতি ঈমান এনে আমরা ইনশাআল্লাহ কিছু কথা বলবো, শুনবো। আল্লাহ তাআলা আমাদেরকে বলা এবং শোনার তৌফিক দান করুন। দীর্ঘ সময় থেকে আপনারা আলোচনা শুনে আসছেন। আবার এই জায়গাটা হলো মারকাজুল উলামা, মারকাজুত তাকওয়িন ও তাসনিউল উলামা, আলেম তৈরির কারখানা। এখানে আর নতুন করে ওয়াজ নসিহত আমার মতো মানুষের জন্য করা কঠিন। তারপরেও বড় ভাইদের নির্দেশ এবং মুরব্বীদের নির্দেশ, সেজন্য কিছু কথা আরজ করা। আবার ওনারাই অনেকগুলো প্রশ্নও দিয়েছেন, প্রশ্নের উত্তরও দেওয়া কঠিন, রাত অনেক হয়ে গেছে। আমরা বলি যে আওয়াজ বন্ধ করেন ভাই, কথা এখনো বন্ধ না করলে কেমনে হবে? কথা বন্ধ করেন, যাদের অসুবিধা হয় একটু সাইডে চলে আসেন। জি, বলছিলাম ভাই, গভীর রাত পর্যন্ত ওয়াজ মাহফিল করা এটা সুন্নাত বিরোধী একটা কাজ ভাই। যে কাজটা আমরা এখন করতেছি, প্রতিনিয়ত করে চলতেছি। ওয়াজ মাহফিলের সুন্নতি ধারা যতদিন পর্যন্ত আমরা এদেশে চালু করতে না পারবো ততদিন পর্যন্ত ওয়াজ মাহফিল থেকে মানুষের হেদায়েত হবে না। ওয়াজ শুনবেন, শুনতে মজা লাগবে, যিনি ওয়াজ করবেন ওনার পয়সা কামাই হবে, ইউটিউবারদের কন্টেন্ট হবে, ডলার কামাই হবে, আপনারা শুনে কানসুক করবেন, প্রকৃতপক্ষে হেদায়েত হবে না ভাই। সুন্নতের বাইরে কোনো পদ্ধতিতে হেদায়েত আল্লাহ তাআলা রাখেননি। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে তাড়াতাড়ি শুয়ে যেতেন, রাতে তাড়াতাড়ি শুয়ে যেতেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকরাহুন নাওমা ক্বাবলাল ইশা ওয়াল হাদিস বা'দাহ। এশার আগে ঘুমানোটা তিনি অপছন্দ করতেন, আর এশার পরে কথা বলাটা অপছন্দ করতেন। আর আমাদের এশার পরে কথা বলা শুরু হয়, ঠিক না ভাই? ঠিক। শুধু ওয়াজের দোষ তা না, ওয়াজ তো একদিন, বাকি 12 মাস আমাদের টক শো, মিষ্টি শো, যত রকমের শো আছে সব শো শুরু হয় 9টা-10টার পরে। এশাটা আমাদের কাছে একটা বোঝা, একটা ঝামেলা। আল্লাহ মাফ করুক, এটাকে আমরা একটা ঝামেলা মনে করে এশার নামাজটা তাড়াতাড়ি কোনো রকম শেষ করতে পারলে এরপরে আমরা মনের মতো করে এবার রাতের বাকি অংশ অন্যান্য কাজে মগ্ন হই। এটা হলো সুন্নাহ বিরোধী লাইফস্টাইল। সুন্নাহর পরিপন্থী লাইফস্টাইলে কখনো মুসলমান কেন, মানব জাতির কল্যাণ আসতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নত তরিকায় ফিরে যাওয়ার তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, সেজন্য আর রাত দেরি না করে যত অল্প সময়ের সম্ভব কথা শেষ করা দরকার। আমি একটা বিষয় আলোচনা করার জন্য পরিকল্পনা করেছিলাম, সেটা হলো আমি মনে করেছি আওয়ামুন নাসের মধ্যে আলোচনা করব। এখন দেখি মাশাআল্লাহ ওলামা তোলাবার চেহারা বরং বেশি, তো ওলামাদের আলোচনা আর আওয়ামের আলোচনা তো এক না। এখন কোনটা করব ভাই? আওয়ামের আলোচনা হবে না ওলামাদের আলোচনা হবে? তোলাবাদের আলোচনা হবে। আবার আওয়াম সাধারণ মানুষও অনেক আছেন মাশাআল্লাহ, তাদের দিকেও খেয়াল করা দরকার। আওয়ামুন নাস করলে ভালো হবে। জি আলহামদুলিল্লাহ। তাহলে একটা সাদামাঠা বিষয় আছে, আমরা এটা নিয়ে কিছু কথা বলি, একেবারে সহজ সরল কথা ভাই, মায়ের পেঁচের কোনো কথা নাই। এই কথাগুলো আপনারা হয়তো অনেকে আমার চাইতে আরও ভালো জানেন, বিশেষ করে ওলামা একরাম অবশ্যই আমার চাইতে আরও ভালো জানেন, এটা আমার হোসনে জন, কিন্তু আমল করা দরকার। ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। স্মরণ করিয়ে দাও, আল্লাহ বলেছেন, স্মরণ করাই দিলে ইমানদারদের উপকারে আসে। জানা জিনিসটাকে আবার আমরা স্মরণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, আমি কোরআনে কারীমের একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ।
যাকে জাহান্নাম থেকে একটু একটু করে দূরে সরানো হলো, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হলো। জান্নাতের পরওয়ানা দিয়ে, ঘোষণা দিয়ে ফেরেশতারা কর্ডন করে যাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিলেন। ফাকাদ ফাস, এই লোকটা হলেন এই দুনিয়ার যত মানুষ গত হয়েছে, যত মানুষ আছে, যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, এই সবার মধ্যে প্রকৃত, চূড়ান্ত এবং আসল সফল এবং সাকসেস সার্থক মানুষ। দুনিয়াতে আমরা অনেকে সফল হই, অনেকে সাকসেস হই, সেই সফলতাটা চূড়ান্ত সফলতা না ভাই, এটা হলো সীমিত সফলতা। আপনার টার্গেট হলো একটা ভালো প্রতিষ্ঠানে ভর্তি হতে পারা, আপনি সেটা পেরেছেন, এটা এক ধরনের সফলতা। চূড়ান্তভাবে সফলতা এটা নয়, কারণ এই সফলতার পর সামনে আরো অনেক ঘাট আছে। আপনি ভালো একটা স্কুলে চান্স পেয়েছেন, তারপরে ভালো কলেজে চান্স পাবেন কিনা, ভালো মাদ্রাসা চান্স পেয়েছেন, আরেকটা বড় ভালো মাদ্রাসা চান্স পাবেন কিনা সেটা আপনি জানেন না। তো এই জন্য মানুষ যা অর্জন করে সেটা সাময়িক সফলতা, এরপরে আছে দূরবর্তী সফলতা। একজন মানুষ ভালো প্রতিষ্ঠানে চান্স পেলেন, ভালো ফলাফল করলেন, হায়ার এডুকেশনের জন্য আরো ভালো প্রতিষ্ঠানে চান্স পেলেন, সেখানেও ভালো ফলাফল করলেন, তারপরে ভালো চাকরি খুঁজলেন, সেটাও পেয়ে গেলেন, তারপরে তিনি চূড়ান্তভাবে সফল হয়েছেন এটা বলা যায় না, কারণ এরপরে তার দাম্পত্য জীবন পড়ে আছে। দাম্পত্য জীবনে সুখী হবে কিনা জানে না। যদি আল্লাহ তাআলা একজন ভালো জীবন সঙ্গিনী মিলিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে বাহ্যিকভাবে এক্ষেত্রেও তিনি, এই ঘাটেও তিনি সফল হয়ে গেলেন, কিন্তু এরপরেও ঘাট বাকি আছে। ছেলে মেয়ে মানুষ হবে কিনা তিনি জানেন না। ছেলে মেয়েগুলো যদি মানুষের মতো মানুষ হয়, তাহলে সেই ঘাটেও তিনি সফল হয়ে গেলেন। এইভাবে তার যদি জীবনের সব ঘাটে সফল হন, তারপরও তার সামনে সংশয় কাজ করে, সামনে আরো ঘাট আছে, সেগুলোতে কোনোটাতে ব্যর্থতার গ্লানি তাকে পেয়ে বসতে পারে। তার মুনকার নাকিরের সওয়াল এবং জবাবের মুখোমুখি হতে হবে, সেই ঘাটে তিনি পার হবেন কিনা জানেন না। এরপরে সিরাত, পুলসিরাত যেটাকে আমরা বলি, সেই ঘাটি আছে, মিজানের ঘাটি আছে, ইয়াউমুল কিয়ামতে হিসাব নিকাশের ঘাটি আছে, অনেকগুলো ঘাটি আমাদের সামনে আছে। এজন্য ভাই, পৃথিবীতে কোনো মানুষ যদি চূড়ান্তভাবে নিজেকে সুখী মনে করে, তাহলে সেটা আসলে সাময়িক সুখী, চূড়ান্ত সুখী না। চূড়ান্ত সুখী হবে সে, যাকে যেদিন রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ঘোষণা দিয়ে বলবেন, বান্দা তোমার নাজাতের ঘোষণা হলো, অমুকের ছেলে অমুক, তোমাকে নাজাতের ঘোষণা দেয়া হলো, ডান হাতে তোমার জান্নাতের এন্ট্রেন্সের সার্টিফিকেট দেয়া হলো, তুমি এখন জান্নাতে প্রবেশ করতে পারো। এই কথা যেদিন শোনা যাবে, এই সার্টিফিকেট যেদিন পাওয়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকাদ ফাস, এই ব্যক্তি সফল হয়ে গেল, এই ব্যক্তি চূড়ান্তভাবে সফল হয়ে গেল। আর যদি ওই ঘোষণাটা না শুনি, তার আগ পর্যন্ত আপনি কবরের ঘাটিটাও ভালো করে পার করতে পেরেছেন, দুনিয়া তো বটেই, তারপরও আপনার সামনে ভয় কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হিসাব দেওয়া নিয়ে যেখানে নবীগণ ভয়ে সন্ত্রস্ত থাকবেন, ছুটাছুটি করতে থাকবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমার হিসাব গ্রহণকে আপনি সহজ করে দেন। নবীজি যদি দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ সহজ করেন, তার জন্য যদি সহজ করার জন্য তিনি দোয়া করেন, তাহলে আমাদের অবস্থা কত কঠিন হতে পারে। মোহতারাম হাজরিন, এই জন্য একজন ইমানদার তিনি সব সময় চিন্তা করবেন, আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি, আমি কি ধীরে ধীরে জান্নাতের দিকে আগাচ্ছি নাকি ধীরে ধীরে জাহান্নামের দিকে আগাচ্ছি। আমি যেই জায়গাটা দাঁড়িয়ে আছি, এই মুহূর্তে আমার মওত হলে আমার নিয়াহ, আমাদের আমল, আমার তরিকে কার বা কর্মপন্থা, কর্মপদ্ধতি, এই তিনোটা কি জান্নাতে যাওয়ার উপযোগী নাকি জাহান্নামে যাওয়ার সহায়ক। একজন ইমানদার তার জীবনের প্রতিটি মোড়ে মোড়ে দাঁড়িয়ে, প্রতিটি পয়েন্টে পয়েন্টে দাঁড়িয়ে, প্রতিটি টার্নিং পয়েন্টে স্টপ করে নিজের হিসাব মেলাবেন এবং তিনি জান্নাতি নাকি জাহান্নামী
তার যাত্রা কোন দিকে, গতি কোন দিকে, সে হিসেব মেলানোর পর যদি ভুল পথে থাকেন তাহলে গন্তব্য পরিবর্তন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়া থেকে নাজাতের পরোয়ানা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের দিন জাহান্নামে পতিত হওয়া ছাড়াই সরাসরি জান্নাতে যাওয়ার পরোয়ানা যেন নিয়ে আমরা শেষ হাসি হেসে চূড়ান্তভাবে সফল এবং সার্থক মানুষ হয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় মানুষদের কাতারে শামিল হতে পারে সেই তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যত কষ্ট রেখেছেন, দুনিয়ার সমস্ত কষ্ট হলো স্যাম্পল, নমুনা। দুনিয়াতে যত সুখ রেখেছেন, ভোগ রেখেছেন, এগুলোও সব স্যাম্পল এবং নমুনা। জান্নাতে আল্লাহ তাআলা যে ভোগের আঞ্জাম এবং ব্যবস্থা রেখেছেন, সেই ভোগের ব্যবস্থাপনার সামান্য নজির এবং দৃষ্টান্ত হলো দুনিয়ার ভোগ। আর জাহান্নামে যত কষ্ট রেখেছেন, এই সকল কষ্টের সামান্য নমুনা হলো দুনিয়ার কষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, দুনিয়ার সবচাইতে সুখে থাকা মানুষটাকে জাহান্নামের চতুর্পাশে একটু যদি ঘোরানো হয়, সেখানকার কষ্টের আঁচ যদি সে কিছুটা ফিল করতে পারে, তো দুনিয়ার সমস্ত ভোগ, উপভোগ, সমস্ত তৃপ্তি, সমস্ত স্বাদ, সমস্ত আনন্দ, এসব সে মুহূর্তের ভিতর ভুলে যাবে, কিচ্ছু মনে থাকবে না। আর এর বিপরীতে একটা মানুষ জনম দুঃখী, চিরকাল শুধু কষ্ট করেছে, জুলুম সয়েছে, অবিচার সয়েছে, আল্লাহর তরফ থেকে অগণিত পরীক্ষা মোকাবেলা করেছে, সুখের দেখা কখনো পায়নি বললে চলে, খুব সামান্য সংখ্যক সুখ, আর গোটা জীবনটাই দুঃখে দুঃখে গেছে। এই লোকটাকে যদি সামান্য একটু জান্নাতের চতুর্পাশে ঘোরানো হয়, জান্নাতের নেয়ামতের কিছুটা আঁচ সে যদি ফিল করতে পারে, অনুভব করতে পারে, তো দুনিয়াতে যে সে সারা জীবন দুঃখে ছিল, জান্নাতের নেয়ামতের একটু আঁচ অনুভব করতে পারার কারণে সে দুঃখের কথাই সে ভুলে যাবে। ভাইরা আমার, চাউলের আড়তদাররা যেরকম টেবিলের সামনে ছোট ছোট বাটিতে কিছু চাউল রাখেন, ডালের আড়তদাররা যেরকম কিছু ডাল রাখেন, এগুলো থাকে স্যাম্পল, ভেতরে থাকে অনেক পরিমাণ চাল এবং ডাল। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যত রকমের নেয়ামত দিয়েছেন, নেককার স্ত্রীর নেয়ামত, খাদ্য এবং সুস্বাদু পানীয়র নেয়ামত, নানা রকমের ভোগ বিলাসের যত নেয়ামত দুনিয়াতে আল্লাহ রেখেছেন, এগুলো সবগুলো হলো স্যাম্পল। এমনই স্যাম্পল যে স্যাম্পলের সাথে অরিজিনাল কোনো তুলনা চলে না, এইরকম স্যাম্পল, শুধু বোঝার সুবিধার জন্য আল্লাহ দিয়েছেন। আবার একইভাবে দুনিয়ার যত কষ্ট দিয়েছেন সেগুলোও স্যাম্পল। আসল ভোগের জায়গা, আসল নেয়ামত, আসল শান্তির জায়গা জান্নাত, আর আসল দুঃখের জায়গা হলো জাহান্নাম। ও দুনিয়াতে সুখী ভাই আমার, বোন আমার, এই দুনিয়ার সুখে আপনি প্রতারিত হয়ে যায়েন না, এটা সুখের কিছুই না। মাওলানা আবু তাহের মেজবা হাফিজাহুল্লাহ অত্যন্ত চমৎকার ভাবে তার এক লেখনীতে এই বিষয়টাকে তুলে ধরেছেন। তিনি লিখেছেন যে দুনিয়াতে যত ভোগ আছে, এই ভোগ প্রথমত এগুলোর প্রাপ্তির কোনো নিশ্চয়তা নেই। যেই ভোগের জন্য আপনি পয়সা কামাচ্ছেন, সেই ভোগ আপনি করতে পারবেন কিনা আপনি নিজেও জানেন না। এরপরে কথা হলো, যদি সেই ভোগটা আপনার নসিবে হয়েও যায়, আপনি টাকা পয়সা দিয়ে সুখ শান্তি পেয়েও গেলেন, তারপরও একটা কথা থেকে যায়, সেটা হলো এখানকার যে প্রাপ্তি আছে সে প্রাপ্তির স্থায়িত্ব নেই। কি বলেন, দুনিয়ার নেয়ামত কি স্থায়ী না অস্থায়ী? যত সুস্বাদু খাবারই হোক, কতক্ষণের? এই কণ্ঠনালীর এটা নিচে নামার আগ পর্যন্ত, নিচে নেমে গেছে, স্বাদ শেষ। ঠিক না বে ঠিক? আর জান্নাতের নেয়ামতের স্বাদ কি পরিমাণ হবে এই সম্পর্কে বহু হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবরণ দিয়েছেন। আমি সেদিকে যাচ্ছি না। আমি যে বিষয়টি বলতে চাচ্ছি তা হলো, এই জান্নাত, যে জান্নাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ওয়াফিহা মা তাশতাহিহিল আনফুসু ওয়া তালাযযুল আ'য়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন। আর জান্নাত এমন জায়গা যেখানে তোমাদের যা মনে চাইবে, তোমাদের যা ইচ্ছা হবে, সব কিছু সেখানে পাবে। দুনিয়া থেকে যা ইচ্ছা হয় তা মানুষ পায়?
যত বড় সম্পদশালী হন আপনি, যত বড় প্রভাবশালী হন আপনি, যত বড় ক্ষমতাধর হন আপনি, আপনার যা খুশি যা ইচ্ছা তা কোনোদিনই হয় না। মানুষ তো চায় যে আমি খাবো কিন্তু টয়লেটের বেগ না হোক, ঠিক না ঠিক? কিন্তু এটা বন্ধ করার কোনো সিস্টেম আছে? গোলাপ ছেড়বো কিন্তু কাঁটাবিদ্ধ হবে না, কোনো সিস্টেম আছে? দুনিয়ার সমস্ত নেয়ামতগুলোকে আল্লাহ তাআলা এইভাবে রেখেছেন, এগুলো একটাও নিরঙ্কুশ ভোগের বস্তু নয়। আর এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সম্পর্কে বলেছেন ওয়াফিহা মা তাশতাহিহিল আনফুস, সেখানে মানুষের মন যা চাইবে, জান্নাতীরা যা চাইবে তাই তাদের জন্য হাজির করা হবে। এবং ওয়াতালাজ্জুল আয়ুন, তাদের চোখগুলো শীতল হবে সেখানে। আর সবচেয়ে বড় কথা হলো ওয়া আনতুম ফিহা খালিদুন, তোমরা সেখানে চিরকাল থাকবে। ওই যে বলছিলাম দুনিয়ার যত ভোগ আছে ভাই, এই ভোগগুলো পাবো যে তার কোনো গ্যারান্টি নেই, প্রাপ্তির নিশ্চয়তা নেই। যদি পেয়েও যাই সেই ভোগটা স্থায়ী না, ক্ষণস্থায়ী, মরে গেলেই শেষ, বা সামান্য কিছুদিন পরে হয়তো আমার এই ভোগটা আর করার সুযোগ থাকবে না। তাহলে দুনিয়ার সমস্ত প্রচেষ্টা হয় অনিশ্চিত প্রাপ্তির জন্য, অস্থায়ী তৃপ্তির জন্য। আর এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরুফের আয়াতে বলছেন যে সেখানে ওয়াফিহা অর্থাৎ জান্নাতের মধ্যে আল্লাহ যে নেয়ামত রেখেছেন সেই নেয়ামতের মধ্যে এই দুটি আশঙ্কার কোনোটা থাকবে না। এক নম্বর হলো ওয়াফিহা মা তাশতাহিহিল আনফুস, জান্নাতীরা যা চাইবে সব কিছু পাবে, প্রাপ্তির নিশ্চয়তা আছে। আর শেষে বলছেন ওয়া আনতুম ফিহা খালিদুন, শুধু প্রাপ্তির নিশ্চয়তা না, সেখানকার প্রাপ্য নেয়ামতের স্থায়িত্ব আছে, সেখানে চিরকাল থাকবে, কখনো কাউকে বের করা হবে না। মুহতারাম হাজিরিন, হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন আ'দাদতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন সব নেয়ামত প্রস্তুত করে রেখেছি লা আইনুন রাআত, যা কোনো চক্ষু কখনো দেখেনি, ওয়ালা উজনুন সামিআত, কোনো কান কখনো শুনেনি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনো মানুষের অন্তর কখনো কল্পনাও করে নাই, এরকম নেয়ামতের ব্যবস্থা আমি রেখেছি। সেই জান্নাতে যাওয়া আমাদের সবচেয়ে বড় টার্গেট, একজন ইমানদারের সবচেয়ে বড় টার্গেট হলো জান্নাতে প্রবেশ করতে পারা। আমার দুনিয়াতে কোনো কিছু মিস হয় হোক, কোনো কিছু ত্যাগ করা লাগে, কোরবানি করা লাগে, স্যাক্রিফাইস করা লাগে, করি, বিনিময়ে যদি আমি জান্নাতটা পেয়ে যাই তাহলে আমার এই ডিল, আমার এই ত্যাগ, আমার এই কাজ অনেক বড় সার্থক এবং সফল হলো। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের আঙ্গিনে একত্রিত হওয়ার তৌফিক দান করুন। রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিবেশী হিসেবে জান্নাতে থাকার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, এই জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষের জন্য নো এন্ট্রি রেখেছে, প্রবেশাধিকার তাদের নাই, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। সে মানুষগুলোর সঙ্গে আমরা সংক্ষেপে পরিচিত হয়ে নেব, আমাদের মধ্যে সেরকম কোনো চরিত্র আছে কিনা একটু মিলিয়ে নেব, এবং যদি থাকে তাহলে সেই চরিত্র থেকে নিজেকে মুক্ত করে, পরিচ্ছন্ন করে, পবিত্র করে, জান্নাতের উপযুক্ত করে গড়ে তুলবো। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে আমলের তৌফিক দান করুন। নাম্বার 1, জান্নাতে যাওয়ার ব্যাপারে যাদের এন্ট্রেন্সের অনুমতি থাকবে না, প্রবেশাধিকার থাকবে না, যে মানুষগুলো জান্নাতে নিষিদ্ধ, সে মানুষগুলোর ভিতরে সর্বপ্রথম হলেন ওই ব্যক্তি যার মধ্যে ঈমান নাই, যে ব্যক্তি কাফির বা আল্লাহকে অস্বীকারী, এক কথা যে ব্যক্তি না মুসলিম, সে ব্যক্তি না আল্লাহর প্রতি ঈমান এনেছে, না ইসলাম গ্রহণ করেছে। এ হলো 1 নম্বর ব্যক্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবা না যতক্ষণ পর্যন্ত ঈমানদার না হবা। গোটা কোরআনে আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামতের কথা যেখানেই বলেছেন শুরুতেই শর্ত দিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে এরপর নেক আমল করবে এদের জন্য হলো কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, অথবা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, বিভিন্ন ভাবে আল্লাহ বলেছেন। তাহলে জান্নাতের যাদের প্রবেশের সুযোগ থাকবে না তারা হলো ওই সমস্ত লোকেরা যাদের মধ্যে আল্লাহর প্রতি ঈমান নাই। এখন কথা হলো অনেক অমুসলিম আছেন, তারা অনেক ভালো কাজ করেছেন। এক ভাই প্রশ্ন করেছেন, ভাই যে মাইক দিয়ে ওয়াজ করে আপনি জান্নাতে যাবেন, এই মাইকের তৈরিকারী একজন অমুসলিম যদি হয়, তার মাইক দিয়ে ওয়াজ করে আপনি জান্নাতে যাবেন আর সে জাহান্নামে যাবে, কেমন কথা?
যার বিদ্যুতের আলো দিয়ে আপনি কোরআন তেলাওয়াত করে জান্নাতে যাবেন আশা করতেছেন, সেই বিদ্যুতের আবিষ্কারক বেচারা অমুসলিম দেখে আপনি বলবেন সে জাহান্নামে যাবে, কেমন কথা? যেই ফ্যানের বাতাস খেয়ে, যে এসির বাতাস খেয়ে শান্তশিষ্টভাবে খুশু খুশুর সাথে আপনি নামাজ পড়তেছেন, সেটা দিয়ে আপনি জান্নাতে যাবেন আশা করতেছেন, আর যার ফ্যান আর যার এসির বাতাস খেয়ে আপনি জান্নাতে যাচ্ছেন, আপনার ইবাদত করতে সহজ হলো, ওই বেচারা জান্নাতে যাবে না, কেমন কথা হলো? এরকম একটা প্রশ্ন আমাদের অনেক ভাইরা করেন কি করেন না? এটার সবচেয়ে সরল উত্তর হলো, ভাই, একজন মুসলমান হিসাবে আমাদেরকে যদি অন্য ধর্মাবলম্বী কোনো লোক তাদের ধর্মের কোনো কিছুতে আমাদেরকে অফার করে, আমরা কি সেখানে যাব? যেতে চাইব? যে আল্লাহকে বিশ্বাস করে নাই, আখিরাতকে বিশ্বাস করে নাই, জান্নাতকে বিশ্বাস করে নাই, তার মরার পরে যদি আপনি বলেন রেস্ট ইন পিচ, RIP আজকাল সংক্ষেপে লেখে, অনেক অমুসলিম মারা গেলেও লেখে না অনেক আমাদের ভাইরা RIP, মানে কি? রেস্ট ইন পিচ, মানে তুমি জান্নাতে সুখে থাকো। এখন যেই লোকটা সারা জীবন যা আল্লাহকে স্বীকারই করে নাই, জীবদ্দশা তাকে জান্নাতে যাওয়ার কথা বললে হয়তো সে রাগও হয়ে যেত, মরার পরে তাকে জোর করে জান্নাতে নিয়ে যাওয়া, এটা কি তার প্রতি সুবিচার না অবিচার? কথা বোঝেন নাই? যে জান্নাতকে বিশ্বাস করে, জান্নাত চায়, আল্লাহর কাছে তামান্না করে, তার জন্য জান্নাত হওয়া উপযোগী। যে জান্নাতকে বিশ্বাসই করে না, তাকে আপনি যে টানে জোর করে জান্নাতে নেওয়ার কথা বলেন, তাহলে তার প্রতি জুলুম হলো। অতএব যারা জান্নাতকে বিশ্বাস করেন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে নিবেন। যারা আখিরাতকে বিশ্বাস করে না, আখিরাতের প্রতি ঈমান নাই, তাদের জন্য জান্নাত হারাম, তারা জান্নাতে যাবে না। আপনি যতই যুক্তি দেখান না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ঈমান না আনলে, আল্লাহর অস্তিত্বের স্বীকৃতি না দিলে, তাওহীদের স্বীকৃতি না দিলে তাকে জান্নাতে নিবেন না। আলহামদুলিল্লাহ, আমরা জন্মসূত্রে হোক, বাই চান্স হোক, যেভাবেই হোক মুসলমান আছি, অন্তত প্রথম পয়েন্টটা থেকে আমরা বেঁচে গেছি। যদিও অনেক মুসলমান আমরা তলে তলে অনেক সময় এমন কথা বলে ফেলি, এমন বিশ্বাস রাখি, এমন কাজ করি যাতে ঈমান হারা হয়ে যেতে হয়। ঈমান ভঙ্গের কারণগুলো সম্পর্কে আমাদের বেশিরভাগ মানুষের জানা নেই, ঠিক না ঠিক? যার কারণে আপনার আমার জান্নাতে যাওয়ার জন্য ঈমানটাকে নবায়ন করতে হবে। সাহাবা একরাম একে অন্যের সাথে দেখা হলে বলতেন, তাআল ইজলিস বিনা নুমিনু সাআতান, আসো ভাই বসো, একটু ঈমানের কথা বলি, ঈমানের কি খবর আছে একটু দেখি। কখনো যদি মনে হতো যে আমার এই বিশ্বাসের কারণে, আমার এই কর্মের কারণে ঈমান চলে গেল কিনা, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে যেতেন, যাই বলতেন, ইয়া রাসূলুল্লাহ নাফাকা হানজালা, আমি তো মুনাফিক হয়ে গেছি হানজালা। তারা তাদের ঈমান নিয়ে বিচলিত থাকতেন। আমাদের অবশ্য ঈমান এত মজবুত যে আমাদের মা বাপ যেহেতু মুসলমান, তাদের ঘরে জন্ম হয়েছে, আমাদের ঈমান জীবনেও যায় না। বাঙালির ঈমান বিশেষ করে জীবনেও যায় না। নামাজ না পড়লে ঈমান যায় না। আর ঈমানের গুরুত্বপূর্ণ একটা ফরজ, সেটা আমাদের বেশিরভাগ মুসলমান ভাইরা জানেন না। যার কারণে দেখা যায় সামান্য মনোমালিন্য হলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করি। এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? আত্মীয় যদি আপনার সাথে সম্পর্ক নষ্ট করে, তারপরেও আপনার কর্তব্য আপনার তরফ থেকে তার সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা অব্যাহত রাখা। হ্যাঁ, তার সাথে মিশতে গেলে সে ক্ষতি করে, তাহলে দূরে থাকতে পারেন, তাছাড়া তার সাথে আপনার সুসম্পর্ক বজায় রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আত্মীয়ের সাথে আমি সবসময় ভালো থাকার চেষ্টা করি, সে আমার সাথে দুর্ব্যবহার করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি এমন হয়ে থাকে তাহলে তো সে তার কপাল পোড়া, সে তার কপাল পড়তেছে, কিন্তু তুমি তোমার দায়িত্ব পালন করতেছো। এক বর্ণনায় আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, যার আত্মীয় ভালো করলে সেও ভালো করে, এই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী না। এটা তো সে বিনিময় দিয়েছে মাত্র, আসল আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী সে, যারা আত্মীয়তার সাথে সম্পর্ক নষ্ট করলেও সে যে তার সাথে মেশার চেষ্টা করে। আল্লাহ তাআলা আমাদেরকে আত্মীয়তার বন্ধনকে রক্ষা করার তৌফিক দান করুন। বিশেষ করে সহায় সম্পদ নিয়ে বিবাহের পর নানা রকম পারিবারিক গ্যাঞ্জামের কারণে ভাই বোন এবং চাচা ফুফু, চাচাতো ভাই বোন এবং এই জাতীয় আত্মীয় আরও যারা আছে, তাদের সাথে বুঝের গরমিল হয়ে নানা রকম সম্পর্ক নষ্টের দিকে আমরা চলে যাই। অনেক নামাজি কালায় মানুষও আছে এই রোগে রোগী এবং এই দোষে দুষ্ট, এই অপরাধের অপরাধী। আমাদের সবাইকে জান্নাতে যেতে হলে এই কাজটা করা যাবে না, তওবা করা যাবে না ইনশাআল্লাহ। কখনো আমাদের কোনো আত্মীয় স্বজনের সাথে, যারা রক্ত সম্পর্কীয়, আত্মীয় স্বজন বলতে রক্ত সম্পর্কীয় আত্মীয় যারা আছেন, বাবার দিককার, মায়ের দিককার, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না। নাম্বার 3,
যে ব্যক্তিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে প্রবেশাধিকার নাই বলেছেন, সে জান্নাতে যেতে পারবে না, নেকামল করেও যেতে পারবে না। সে কে? সে ব্যক্তি হলো নাম্মাম, চগলখোর। সহিহ মুসলিমের হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, চগলখোর জান্নাতে যাবে না। এখন যেই সময়টাতে আমরা পৃথিবীতে আসি, বিশেষ করে আমাদের সমাজে আশপাশে আপনি তাকাইলে দেখবেন চতুর্দিকে চগলখোর আর চগলখোর, কি নারী কি পুরুষ। শয়তান চগলখুরিটাকে আমাদের কাছে খুব ইন্টারেস্টিং একটা কাজ বানিয়ে ফেলেছে, খুব ভালো লাগে, কারণ সবার কাছে ভালো সাজা যায়, সবার কাছে ভালো থাকা যায়। আপনার কাছে এসে আপনার বিপক্ষের লোকের বদনামি করলাম, আবার বিপক্ষের লোকের কাছে গিয়ে আপনার বদনামি করলাম। এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? এত ব্যাপক হারে আছে। অনেক সময় দেখা যায়, আল্লাহ মাফ করুক, আমি নামাজ রোজা করি, আমার দাড়ি টুপি আছে, আমি হয়তো তাহাজ্জুদও পড়ি, কিন্তু এই রোগের রোগী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সতর্কবাণী আমাদের মাথায় রাখা দরকার। লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, একজন চগলখোর সে জান্নাতে প্রবেশ করবে না। অন্য হাদিসে আসছে, তিনি বলেছেন, আলা উখবিরুকুম বিশরারিকুম, তোমাদেরকে কি আমি বলে দিব না যে তোমাদের মধ্যে সবচেয়ে খারাপ মানুষ কোনগুলো, একটা সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ কারা, বলে দিব না? তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জবাবে বলেছেন, আল মাশাউনা বিন নামিমা, যারা হেঁটে হেঁটে চগলখড়ি করে বেড়ায়, এর কথা তার কাছে, তার কথা এর কাছে লাগায় বেড়ায়, এই লোকগুলো। আল মুফসিদুনা বাইনাল আহিব্বা, যারা বন্ধু বান্ধবের মধ্যে, ভাইয়ে ভাইয়ে বিভিন্ন লোকের মধ্যে ফাসাদ সৃষ্টি করে, সম্পর্ক নষ্ট করে, এই রকমের দ্বিমুখী মুনাফিক এবং কপট শ্রেণীর মানুষেরা, এরা হলো এরকম মানুষ যারা সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ। আপনারা জানেন কয়েক জায়গায় মিথ্যা বলা জায়েজ আছে, বরং কোন কোন ক্ষেত্রে মিথ্যা বলা ভালো। সেই জায়গাগুলোর ভিতরে একটা জায়গা হলো বউয়ের সাথে মিথ্যা কথা বলা জায়েজ আছে, কিন্তু সেই মিথ্যাটা আবার আমরা যেভাবে মনে করি এরকম ডাহা মিথ্যা না, ওটা একটু ঘুরায় গাড়ায় আর কি, পামপট্টিমূলক যে মিথ্যা হয় আর কি। অর্থাৎ বউকে বললেন যে এর চাইতে সুন্দর মানুষ আল্লাহ দুনিয়াতে আমার মনে হয় দ্বিতীয়টা সৃষ্টি করছে, একটু প্রশংসা করে বাড়ায় বললেন আর কি, চাঁদের চাইতেও তুমি সুন্দর, চাঁদের চাইতে উজ্জ্বল। আসলে চাঁদের চাইতে উজ্জ্বল হয় নাকি মানুষ? এগুলা কথার কথা, এ জাতীয় কথা বলা জায়েজ। আর যে মিথ্যা জায়েজ আছে সেটা হলো, দুজন মানুষের মধ্যে গন্ডগোল লাগছে, আপনি একজনের কাছে যায় বললেন, ভাই উনি তো আপনার সম্পর্কে খুব ভালো বলে, মাশাআল্লাহ, উনি তো আসলে আপনাকে যে খারাপ বলেছিল এই জন্য উনি অনুতপ্ত, লজ্জিত, উনি এখন মন থেকে ওনার কাজের জন্য উনি নিজেকে নিজে ভৎসনা করতেছেন, উনি কিন্তু সামনে আসতে পারতেছেন না লজ্জায়, কিন্তু আমি জানি যে উনি লজ্জিত। আপনি সুধারণা করলেন যে মনে মনে লজ্জিত, আসলে কিন্তু সে আপনাকে এগুলো বলে নাই, তারপর আপনি এটা বলতেছেন কেন? যাতে করে এই লোকটা, তার প্রতি জিদটা কমে যায়। আবার একই কাজ ওনার কাছে যায় করতেছেন, এই কাজটাকে, এই মিথ্যাটাকে ইসলাম জায়েজ রেখেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে এই মিথ্যাটাকে জায়েজ বলেছেন। কেন? কারণ এর মাধ্যমে সামাজিক সৌহার্দ্য সম্প্রীতি তৈরি হয়। ইসলাম গীবতকে কেন হারাম করেছে? কারণ পেছনে সমালোচনা করলে তার প্রতি আমার শত্রুতা তৈরি হবে, বিদ্বেষ তৈরি হবে। সামনে সমালোচনা করলে আমার সংশোধন হবে। আর প্রশংসা সামনে করতে কেন নিষেধ করেছে? সামনে প্রশংসা করলে সে ফুলে যাবে, সে অহংকারী হবে। পেছনে প্রশংসা করলে সে অহংকারী হবে না, অন্যরা তার প্রতি সুধারণা পোষণ করবে। ইসলাম চায় আমরা সামাজিক সৌহার্দ্য বজায় রাখি। ভালো মুসলিমে যদি দেশটা ভরে যায় তাহলে এই দেশে আর কোনো অশান্তি থাকবে না। আর এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চগলখোরের জন্য জান্নাতে 9 এন্ট্রান্সের ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে চগলখোরের এই বদঅভ্যাস থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। নাম্বার 5, নাম্বার 4 নম্বর হলো ওই ব্যক্তি যে ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয়। আমাদের বেশিরভাগ মানুষ, কি আলেম কি সাধারণ মানুষ, কি নামাজি কি বেনামাজি, আমার ক্ষুদ্র অভিজ্ঞতার আলোকে বলতে পারি বেশিরভাগ মানুষের অবস্থা হলো আমাদের সাথে, আমাদের প্রতিবেশীদের সাথে সম্পর্ক খুব খারাপ থাকে। মসজিদ মাদ্রাসাগুলো দেখা যায় অনেক সময় যে আশেপাশের বাড়িওয়ালাদের সাথে সম্পর্ক ভালো থাকে না, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে জানিয়েছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতে তার প্রবেশাধিকার নাই। মাল্লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যে ব্যক্তির প্রতিবেশী তার অনিষ্ট এবং ক্ষতি থেকে বাঁচতে পারে না, সে জান্নাতে যাবে না। এই জন্য প্রতিবেশী যদি আপনার দ্বারা কষ্ট পায়, আঘাত পায়, আপনার দ্বারায় তার যদি কোনোভাবে হক নষ্ট হয়, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না।
এই রোগটাও আমাদের মধ্যে আছে না নাই বলেন? শয়তান প্রতিবেশীর সাথে বেশি ভেজাল লাগায়, বেশি ঝামেলা লাগায়। আপনার ওই দূরের লোকদের সাথে সম্পর্ক ভালো, কাছের লোকের সাথে সম্পর্ক খারাপ। এটা যদি হয় তাহলে এটাও আমাদের একটা কারেকশনের জায়গা, সংশোধনের জায়গা। এই জায়গা ঠিক করতে হবে, প্রতিবেশীর সাথে সুসম্পর্কটা বজায় রাখতে হবে। প্রতিবেশীদের নিয়ে অনেক কথা বলার আছে, কিন্তু এত লম্বা কথা বলার দরকার নেই। শুধু শিরোনাম জানলাম যে প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ থাকলে, বিশেষ করে তাদেরকে আপনি যদি ক্ষতি করেন, কষ্ট দেন, যন্ত্রণা দেন, আওয়াজ দিয়া, কথা দিয়া, বিভিন্নভাবে, তাহলে সেক্ষেত্রে জান্নাতে প্রবেশের সুযোগ থাকবে না। নাম্বার 5, অহংকারী ব্যক্তি। সহিহ মুসলিম হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকাল যাররাতিন মিন কিবরিন। যার ভিতরে যাররা পরিমাণ অহংকার আছে, সে নিজেকে বড় মনে করে, অহমিকা আছে, অন্যকে তুচ্ছ মনে করে, তো এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এই রোগটা থেকেও আমরা বেশিরভাগ মানুষ মুক্ত নই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই অহংকারের বদভ্যাস থেকে বেঁচে থেকে আমাদের অন্তরকে সাফ করে, পরিচ্ছন্ন করে, পরিশুদ্ধ করে তাওয়াজু এবং বিনয়ের গুণ দ্বারা সাজাবার তৌফিক দান করুন। 6 এবং 7 এবং 8 এই তিনটি একই হাদিসে বর্ণিত হয়েছে। 6 নম্বর হলেন ওই ব্যক্তি যে মানুষকে প্রতারণা করে, 7 নম্বর হলো যে মানুষকে কোনো কিছু দিয়ে খোঁটা দেয়, আর 8 নম্বর হলেন কৃপণ ব্যক্তি। এই তিনটির কথা বর্ণিত হয়েছে যে হাদিসে, সেটি তিরমিজির বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা খিব ওয়ালা মান্নান ওয়ালা বাখিল। যে ব্যক্তি মানুষকে প্রতারণা করে, ধোঁকা দেয়, সে জান্নাতে যাবে না। যে ব্যক্তি মানুষকে কিছু দিয়ে খোঁটা দেয়, এই যে রোগ, এইটাও আমাদের অনেকের মধ্যে আছে। হয়তো প্রতারণাটা আমরা সবাই করি না, কিন্তু অন্যকে কিছু উপকার করার পর খোঁটা দেওয়া, এটা অত্যন্ত মন্দ একটা চরিত্র। এটা অনেকের মধ্যে আছে। বিশেষ করে আমরা চাই যার জন্য অনেক কিছু করলাম, আর কিছু না হোক সে মুখে স্বীকারটা করুক। চাই কি চাই না বলেন? তার জন্য স্বীকার করাটা ভালো কাজ, কর্তব্য, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনি যদি তার কাছ থেকে স্বীকৃতির আশা করেন, তাহলে আপনার ইখলাস নষ্ট হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা নেককারদের প্রশংসা করতে গিয়ে সূরা দাহারে বলেছেন, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। নেককাররা, আবরার যারা জান্নাতি হবে, তারা আল্লাহর মহব্বতে মানুষকে দান করবে এবং বলবে, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। আমরা তোমাদের উপকার করেছি আল্লাহর জন্য, তোমাদের কাছ থেকে কোনো বিনিময় তো আশা করি না, থ্যাঙ্কসটাও আশা করি না, যে তুমি পাল্টা আমাকে শুকরিয়া জানাবা, থ্যাংক ইউ বলবো, এটাও আমি আশা করি না। দরকার নেই তোমার থ্যাংক ইউ, আল্লাহর কাছ থেকে বিনিময় আমি আশা করি। তো এই টাইপের মানুষ হতে হবে জান্নাতে যেতে হলে। আর 8 নম্বর হলেন বখিল বা কৃপণ। এই কৃপণতাও আমাদের মধ্যে নানাভাবে আছে, বিস্তারিত ব্যাখ্যায় গেলাম না। 9 নম্বর হলো ঘুষখোর এবং ঘুষদাতা। ঘুষ আমরা বেশিরভাগ লোক খাই না, কিন্তু দেই। এই দেওয়াটা কখনো নিরুপায় হিসাবে হয়, সেটা জায়েজ হতে পারে ক্ষেত্র বিশেষে। বেশিরভাগ আজকাল ঘুষ আমরা যারা দেই তারাও গুনাহগার, কারণ অবৈধ সুবিধা পাওয়ার জন্য ঘুষ দেই, অথবা এমন অনৈতিক পাওয়ার জন্য ঘুষ দেই যেটা আমার আসলে পাওয়ার অধিকারই নেই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবরানী বর্ণিত হাদিসে আমরা দেখতে পাই, তিনি বলেছেন যে আর-রাশি ওয়াল মুরতাশি ফিন্নার। ঘুষদাতা, ঘুষদহিতা উভয় জাহান্নামে যাবে। এই দুইটা লোকেরও জান্নাতে যাওয়ার প্রবেশাধিকার থাকবে না। 10 নম্বর এবং 11 নম্বর এই দুইটা হাদিসে একই হাদিসে আসছে। সে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মাতা পিতার নাফরমান এবং নিয়মিত নেশা করে, অর্থাৎ মাদকাসক্ত, এরাও জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা আক ওয়ালা মান্নান ওয়ালা মুদমিন খামর। জান্নাতে যাবে না পিতামাতার অবাধ্য। পিতামাতার অবাধ্যতা আমরা অনেকেই করি। হয়তো আমরা মনে করি যে না, আমি তো পিতামাতার ভরণ পোষণ দিচ্ছি, আমি অবাধ্য হই না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তুমি তোমার বাবার সামনে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তুমি তোমার বাবার সামনে যদি কাপড় ঝাড়া দাও, কাপড় ঝাড়া দিছো ধুলা দূর করার জন্য, বাপ বসে আছে, তাহলে তুমি মা বাবার নাফরমানের কাতারে তোমার নাম চলে গেল। কত সিরিয়াসলি দেখতেন সাহাবা একরাম সেটাকে। আর আমরা যারা একটু জোরে কথা বলি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মার সাথে তার অনেক ঘটনা হাদিসে বর্ণিত আছে। তার মা মুসলমান ছিলেন না, অনেক কষ্টে ঈমান এনেছেন, অনেক অবিচার করতেন ওনার প্রতি, অনেক জুলুম করতেন সন্তানের প্রতি। একটা পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ায় তিনি ঈমান এনেছেন। তার মা একবার ডাক দিয়েছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তার নাম নিয়ে মুহাদ্দিসদের মধ্যে অনেক মতপার্থক্য আছে। অনেকে বলেছেন আব্দুর রহমান, কথার কথা আব্দুর রহমান বলে ডাক দিয়েছেন। মা যতটা জোরে ডাক দিয়েছেন, সন্তান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাইতে জোরে জবাব দিয়েছেন, অর্থাৎ জবাবের শব্দটা মায়ের শব্দের চাইতে একটু জোরে হয়ে গেছে। এর সঙ্গে সঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্থির হয়ে গেলেন যে আমি তো নাফরমানদের কাতারে চলে গেলাম। লা ইয়াদখুলুল জান্নাতা আক, মা বাবার নাফরমান তো জান্নাতে যাবে না যত আমল করুক। এরপর থেকে তিনি এই ভুলটা কাটাবার জন্য মায়ের কাছে মাপ চাওয়া তো আছেই, এর পাশাপাশি কৃতদাস দাসী মুক্ত করা,
সবচেয়ে বড় স্যাক্রিফাইস আর্থিক ইবাদত বলা যেতে পারে, এটা করা, নফল রোজা, নফল সালাত সব শুরু করলেন এক নাগাড়ে, শুধুমাত্র এই একটা ভুলকে কাফারা দেওয়ার জন্য। এবার আপনি আমি মিলাই, আমার কথা আপনার কথা, আমরা সবার কথা আমার এখানে এক। আমাদের মা বাবার সাথে আমাদের আচরণটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যদি মিলান, তাহলে দেখেন যে প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা নাফরমানি করি কি করি না। তো এই জন্য সেই বদভ্যাস থেকেও বেঁচে থাকতে হবে। আর 12 নম্বর, যে ব্যক্তির জন্য জান্নাতে যাওয়ার সুযোগ থাকবে না ভাই অনেক ভালো কাজ করার পরেও, সেটা হলো সাইয়্যুল খুলুক বা দুরাচরণকারী। এই যুগে এই রোগটাও ভাই মহামারীর মতো আকার ধারণ করেছে। কথা অনেক ভালো বলতে পারি আমরা, আমল হয়তো অন্যান্য অনেক দিক থেকে ভালো আমাদের, কিন্তু ব্যবহার খারাপ, মানুষের সাথে আচরণ খারাপ, আমাদের আখলাক নষ্ট। তিরমিজির হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন শাইইন ইউদাউ ফিল মিজানে আফতালু মিন হুসনিল খুলুক। কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় উত্তম আচরণ এবং ভালো আখলাকের চাইতে ভারী কোনো আমল আর রাখা হবে না। ঈমানের পর, কালিমাতুত তাওহীদের পর উত্তম আচরণের চাইতে ভারী কোনো ইবাদত আল্লাহর জমিনে আর নাই। অথচ সেই আখলাকের এখন আকাল চলছে, আখলাকের এখন দুর্ভিক্ষ চলছে। কি আলেম কি গায়রে আলেম, আমাদের আচরণ ভালো নাই। মুসলমান হবে সবচেয়ে সুন্দর আচরণকারী, যারা আচরণ খারাপ থাকবে জান্নাতে তারও প্রবেশ করার সুযোগ থাকবে না। আল্লাহ আমাদের হেফাজত করুন। 13 নম্বর হলো হারাম বক্ষণকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন নাবাতা বিসসুহত। যে শরীর হারাম দিয়ে গঠিত হয়েছে সেটা জান্নাতে প্রবেশ করবে না। অতএব উপার্জনের বিশুদ্ধতা এটা জান্নাতে যাওয়ার জন্য পূর্ব শর্ত। 14 নম্বর হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি তার পরিবারের লোকেরা গুনাহের কাজে লিপ্ত হয়, পাপাচারে লিপ্ত হয়, বিশেষ করে বেপরদায় চলে, নারীরা বেপরদায় চলে, ছেলেরা হারামে লিপ্ত হয়, কিন্তু বাবা মা কোনো দেখেও না দেখার ভান করে, বলে এই বয়সে করে, তারা জান্নাতে যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে ব্যক্তি দায়ুস থাকবে। আর দায়ুসকে আল্লাযী ইউকিররু ফি আহলিহি আল খাবাস, দায়ুস বলা হয় যার পরিবারের লোকদের অপকর্মকে সে দেখেও না দেখার ভান করে, সে এই ব্যক্তিও জান্নাতে যেতে পারবে না। এবং 15 নম্বর হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি জাদুকর, জাদুটোনা করে, এগুলো করে, সে জান্নাতে যেতে পারবে না। 16 নম্বর হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি গণক, সে জান্নাতে যেতে পারবে না। 17 নম্বর হলেন ওই ব্যক্তি, যে ব্যক্তি পুরুষ হয়ে সিল্কের কাপড় চোপড় পরে। বিস্তারিত ব্যাখ্যা গেলাম না, সংক্ষিপ্তে আকারে এই 16টা শ্রেণী মানুষের পরিচয় উল্লেখ করলাম। এই আলোচনা শোনার পর অনেকে বলবেন, তাহলে তো আর জান্নাতে যাওয়ার লোকই খুঁজে পাওয়া যাবে না। 17 শ্রেণী বলে ফেলছেন, আরো অনেক আছে হাদিসে, 17টা শুধু আমরা একত্র করলাম, এর বাইরেও আছে বহুত, তাহলে আর জান্নাতে যাবেই না। হ্যাঁ ভাই, জান্নাতে যাবে হলো সমাজের ইউনিক মানুষেরা, সমাজের ইউনিক মানুষেরা যাবে। ইউনিক মানে কি? সমাজের এমন কিছু মানুষ যাবে যারা সব দিক থেকে পৃথক, আলাদা, অন্যদের সাথে তাদের মিলে না, সব অপরাধ থেকে বেঁচে থাকার চেষ্টা করে। জান্নাতে যাওয়া লোকের সংখ্যা বেশি হবে না জাহান্নামে যাওয়ার লোকের সংখ্যা বেশি হবে? জাহান্নামে যাওয়া লোকের সংখ্যা বেশি হবে না? তাহলে জান্নাতে যাওয়া মানুষ, অল্প সংখ্যক মানুষের কাতারে সামিল হতে হলে এই জাহান্নামীয় কর্মকাণ্ড থেকে নিজেকে বাঁচাতে হবে। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমরা আবারও এক নজরে বলে দিচ্ছি এই 17 শ্রেণীর কথা। প্রথমত কাফির, অমুসলিম; দ্বিতীয়ত আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী; তৃতীয়ত চগলখোর, মানুষের কথা লাগালাগি করে সেই ব্যক্তি; চতুর্থত যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয়, তার হক নষ্ট করে; 5 নম্বর হলো অহংকারী; 6 নম্বর হলো প্রতারক, যে মানুষকে বিভিন্নভাবে প্রতারণা করে; 7 নম্বর হলো যে মানুষকে কিছু দিয়ে উপকার করে খোটা দেয়; আর 8 নম্বর হলো বখিল বা কৃপণ; 9 নম্বর হলো ঘুষদাতা গ্রহীতা; এবং 10 নম্বর হলো মা বাবার নাফরমান; 11 নম্বর হলো মাদকাসক্ত ব্যক্তি; আর 12 নম্বর হলো যার ব্যবহার খারাপ, দুর্ব্যবহারকারী; 13 নম্বর হলো হারাম বক্ষণকারী, হারামখোর, হারাম উপার্জনকারী; আর 14 নম্বর হলো যার পরিবারের লোকেরা বিপর্দা চলে, ছেলে মেয়েরা জেনা এবং হারামে লিপ্ত হয়, সে দেখেও কোনো কিছু বলে না সে; আর 15 নম্বর হলো গণক; 16 নম্বর হলো জাদুকর; এবং 17 নম্বর হলো যে ব্যক্তি পুরুষ হয়েও সিল্কের পোশাক আশাক পরে। এই সময়টাতে বিশেষ করে জান্নাতে যাওয়ার জন্য নিজেকে উপযোগী করা অনেক কঠিন ভাই। হাজারো বাধা, হাজারো বাধা বিপত্তি, এই সমস্ত বাধাগুলো অতিক্রম করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের উপযোগী করার নিজেদেরকে তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লি ওয়া সাল্লিমু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহু খায়রা। ভাই প্রশ্নোত্তর দিকে আর যাবো, দেরি হয়ে গেছে না? ওয়াজ শুনতে রাজি আছেন? ফজর কেমনে পড়বেন? না ওইটা না পড়লেও চলবে? আচ্ছা, সংক্ষেপে দেখি তাহলে। কিছু প্রশ্ন
না, আমার কথা ওইটা আমি নিচে বলবো, আমি জীবনও করবো না ওনার সামনে, এইটা ওনার জন্য রাখলাম, বাকিটা আমি করে দিচ্ছি, বলে দিন। ভাই হযরত মাওলানা হাবিবুল্লাহ মেজবাহ সাহেব রাহিমাহুল্লাহ, তার সাথে আমার আরেকটা বিশেষ সম্পর্কের দিক হলো যে ওনার বোন বিয়ে দিয়েছেন আমাদের গ্রামে বশিকপুরে। ওনার বোনের ছেলে এখানে আছেন জনাব মাহমুদুল হক নান্নু ভাই, নান্নু আঙ্কেল সরি, উনি ওনার বাবা কাজী সাহেব নামে পরিচিত আমাদের বশিকপুরে অনেক গণ্যমান্য ব্যক্তি ছিলেন, মুরব্বী ছিলেন। তো আমার মনে আছে ছোটবেলায় আমাদের মসজিদে একবার হুজুর বেড়াইতে গেছেন বোনের বাড়িতে। তো মসজিদের লোকেরা ধরছে হুজুর দোয়া করে, ওয়াজ করেন। হুজুর হাজার হাজার মানুষের মধ্যে ওয়াজ করে, মসজিদে 5-7 জন মানুষ আছে, বসে পুরা দিব্যি ওয়াজ করলেন। আজকাল তো হুজুরদেরকে আগে বান্ডেল না দিলে ওয়াজই যায় না, কিন্তু আল্লাহর বান্দাকে এত মুখলেস পাইছি আমরা। এজন্য বলেছি যে এই যুগে যারা ওয়াজ নসিহত করতে চান, তালেব ইলম আছেন, তারা এই সমস্ত মুখলেস ওলামা ইকরামকে মোতালা করবেন বেশি বেশি করে। আল্লাহ তাআলা আমাদেরকে মুখলেসদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। ভাই সময় কম, যতটুকু সম্ভব হয় দেখি। কোনো বিপদে পড়লে দোয়া ইউনুস খতম করে দোয়া করা যাবে কিনা? ভাই দোয়া ইউনুস এটা যে কোনো বিপদে পড়াটা হাদিস এবং কোরআন উভয়টি দ্বারা প্রমাণিত। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। ইউনুস আলাইহিস সালাম বিপদে পড়ার পর তিনি যে দোয়া করেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই বাক্যগুলো পড়ার পর এগুলো বলে বলে আল্লাহর কাছে তিনি দোয়া করেছেন। আল্লাহ তাআলা তার বিপদ উদ্ধার করেছেন। বিপদে পড়ার পর তিনি যেরকম উদ্ধার হয়েছেন এগুলো পড়ে আল্লাহ তাআলা কোরআনে এই দোয়ার উল্লেখ করে, এই বাক্যগুলোর উল্লেখ করে এরপরে বলেছেন ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, একইভাবে তাকে যেরকম এই বাক্যগুলো এই জিকিরগুলোর মাধ্যমে আমি রক্ষা করেছি, হেফাজত করেছি ওই বিপদ থেকে, মাছের পেট থেকে, একইভাবে আমি মুমিনদেরকেও রক্ষা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইউনুস ইবনে মাত্তা তিনি যেই বাক্যগুলো দিয়ে আল্লাহর কাছে বিপদ থেকে উদ্ধারের পথ খুঁজে পেয়েছেন সেগুলো তোমরা পড়বে তোমাদের বিপদে আপদে। এজন্য বিপদ আপদ, বিশেষ করে কঠিন বিপদে আপনি যদি পড়ে যান তাহলে মুক্তি লাভের জন্য দোয়া ইউনুস বেশি বেশি পড়বেন। এর পাশাপাশি আরও দুটি আমলের কথা বলতে পারে, যেটা আমার জীবনে বহুবার আমল করে দেখেছি, আমি হাতে হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ। এক নম্বর হলো দোয়া ইউনুস, আরেকটা হলো ইস্তেগফার। এটাও হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান লাজিমাল ইস্তেগফার, যে ব্যক্তি ইস্তেগফারকে লাজিম বানায় নেয়। লাজিম বানায় না মানে কি? মানে পড়তেই থাকে, থামে না। টয়লেটে গেছে তখন শুধু বন্ধ, খাচ্ছে তখন শুধু বন্ধ, ঘুমাচ্ছে তখন শুধু বন্ধ, আর সারাক্ষণ পড়তেই থাকে ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সাইয়্যিদুল ইস্তেগফার বা যে কোনো ইস্তেগফার, সবচেয়ে ছোট ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা যে পড়তেই থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার যে কোনো বিপদ থেকে বের হওয়ার জন্য আল্লাহ তাআলা নিজে পথ দেখায় দেন। এমন ভাবে পথ দেখাবেন সে কল্পনাও করবে না। এবং জীবনে বহুবার আমি আমলটা করে দেখেছি, কঠিন কঠিন বিপদে আল্লাহ তাআলা কিভাবে উদ্ধার করেছেন আমি নিজে অবাক হয়ে গেছি, সারপ্রাইজড হয়ে গেছি। নাম্বার 3, দুরুদ। দুরুদের ক্ষেত্রেও হাদিসে একই কথা বলা আছে, যে ব্যক্তি দুরুদ বেশি বেশি পড়বে ওই ব্যক্তির সমস্ত পেরেশানি থেকে মুক্ত হওয়ার জন্য এই দুরুদ যথেষ্ট হয়ে যাবে। তাহলে 3টা আমলের কথা বললাম, দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আরেকটা হলো ইস্তেগফার বেশি বেশি, আরেকটা হলো দুরুদ। খুব বেশি বিপদে আছেন, দেয়ালে পিঠ থেকে গেছে, পৃথিবীতে কোনো মানুষের কাছ থেকে সহায়তা পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন, অসুবিধা নাই, এই 3টা আমলকে আপনি নিজের জন্য বাধ্যতামূলক করেন, ইনশাআল্লাহ তাআলা হেফাজত করবেন। তবে দোয়া ইউনুসের আমলের উপকারিতা পাওয়ার জন্য সেটা বিশেষ কোনো সংখ্যক বার পড়তে হবে কিনা, এই ব্যাপারে কোনো হাদিস থেকে কোনো সংখ্যার, বিশেষ কোনো সংখ্যার কথা উল্লেখ নাই। যত বেশি সম্ভব পড়বেন। দুনিয়াবি কোনো বিষয় হাসিলের জন্য অভিজ্ঞতার আলোকে, রুকিয়া হিসাবে, ঝাড়ফুঁক হিসাবে, বা দুনিয়ার কোনো কাজে আল্লাহর কাছে প্রার্থনার অংশ হিসাবে তাজরিবা দ্বারা অনেক আমল, যেমন ঝাড়ফুঁকের মধ্যে যেরকম, রুকিয়ার মধ্যে যেরকম বিভিন্ন আমল, আয়াত, হাদিস সংখ্যা ঠিক করে আপনার ওলামা ইকরাম করে করে সেটা তাজরিবা পেয়েছেন, ওই আলোকে করা যায়, সেভাবে করা যেতে পারে। কিন্তু সওয়াবের আশা যদি হয় যে এত সংখ্যক বার পড়লে এটা হবে, তাহলে সেটা হাদিস দ্বারা প্রমাণিত না। আর মৃত ব্যক্তির জন্য যদি হয় তাহলে তো সেক্ষেত্রে আরও এটাকে সংখ্যা ঠিক করে করার কোনো গ্রহণযোগ্যতা নাই। কারণ সংখ্যা যদি হাদিস এবং কোরআনে উল্লেখ না থাকে, আমরা কেউ সংখ্যা বসায় দেওয়ার অধিকার আমাদের নাই। বিশেষ করে মুর্দার জন্য যে খতমের সিস্টেম আমাদের দেশে প্রচলিত আছে,
এই সিস্টেম বেদাত, এবং এতে কোনোভাবেই মুর্দার কোনো উপকার হবে না। যেই বেচারা পড়াবে তার আমসালা দুইটাই যাবে। কয়দিন আগে দারুল দেওবন্দ থেকে ফতোয়া বের হয়েছে বিষয়, বিশেষ করে কোরআনে কারিমের খতম করানো হয় যে সে বিষয়ে। তো এই জন্য মুর্দার জন্য দোয়া করে বা তার জন্য খতমের অ্যারেঞ্জ করে মুর্দার কোনো উপকারে, বিশেষ করে টাকা নিয়ে যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে কোনো উপকারে আসবে না, বরং সেটা নাজায়েজ এবং গুনাহের কথা। বাকি হ্যাঁ, মুর্দার জন্য আমরা দোয়া করব এবং তাদের জন্য অবশ্যই কোরআনে কারিম তেলাওয়াত সহ আরও যে সমস্ত আমলগুলো করা যেতে পারে সেগুলো করব, কিন্তু টাকা দিয়ে নয়। মৃত বাবা মায়ের নামে কোরবানি দেওয়ার বিধান কি? মৃত বাবা মায়ের নামে কোরবানি দেওয়া যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাম তার পূর্বের এবং পরবর্তী আগত উম্মতের পক্ষ থেকে কোরবানি করেছেন, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত আছে তিনিও করেছেন। তো এই জন্য মৃত মা বাবার নামে বা মৃত ব্যক্তিদের তরফ থেকে কোরবানি করা যাবে। বর্তমানে বিয়েগুলোতে মেয়ে পক্ষের উপর ওলিমা অনুষ্ঠানের নামে যে চাপ দেয়া হয় সেটা কি আদৌ উচিত? বিস্তারিত জানালে উপকৃত হব। ওলিমা তো মেয়েরা করবে না, ওলিমা তো ছেলে করাবে। সাধারণত মেয়ে পক্ষ যেটা করে আমাদের দেশে সেটাকে কি বলে? সেটাকে বউ ভাত নাকি বলে, যাই হোক কি নাম দেওয়া জানি না, বরযাত্রী বলে। যদি বরযাত্রী বলে তো আমি বলি এটা হলো বদযাত্রী। কেন বদযাত্রী? কারণ হলো বিবাহকে কেন্দ্র করে শরীয়ত একটা খাবারের ব্যবস্থা রেখেছে, সেটা হলো ছেলের পক্ষ খাওয়াবে, মেয়ে পক্ষ কি দুঃখে খাওয়াবে। মেয়ের বাবা সারা জীবন ছোটবেলা থেকে মেয়েটাকে এত বড় করে তুলছে, এরপরে আস্ত মেয়েটাকে তুলে দিছে সারা জীবনের জন্য। এই বেচারা দুঃখে কান্নাকাটি করতে করতে শেষ, সে আবার কি দুঃখে খাওয়াবে? আপনি আস্ত একটা মানুষ তুলে নিয়ে আসছেন কোনো পয়সা কড়ি ছাড়া, একরকম উল্টা বরং আরো বিভিন্ন দামে বেনামে যৌতুকের নামে বিভিন্নভাবে বহুত কিছু আদায় করছেন হয়তো, বা করেন নাই, কিন্তু একটা আস্ত মানুষ তুলে নিয়ে আসছেন। এই মানুষটাকে ছোটবেলা থেকে তিল তিল করে গড়ে তুলছে তার বাপ মা। খুশির চোটে আপনি এরকম একটা নেয়ামত পেয়ে গেছেন, এই জন্য সবাইকে খাওয়াবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আউলিম ওয়ালা বিশাত, ছাগল দেওয়া হইলেও কি অলিমা করো। একজন সাহাবীকে বলেছেন এটা পুরুষ করবে। বিবাহকে কেন্দ্র করে মেয়ের পক্ষের কাছ থেকে কোনো খাবারের অনুষ্ঠানের আয়োজন করতে বাধ্য করা আমাদের সমাজ এখন বাধ্য করার মতোই হয় বলা যেতে পারে। এটা কোনো অবস্থাতে জায়েজ না, এটা জুলুম। এই নাজায়েজ কাজটি ঘরে ঘরে জনে জনে আমরা করি, বিশেষ করে যুবক যারা আছেন। এটা বললেও মুসিবত, মুরব্বীরা বলবে যে বিয়ের আগে থেকেই শ্বশুরবাড়ির পক্ষে কথা বলা শুরু করছে, মুসিবত হবে। কিন্তু তারপর আমাদেরকে করতে হবে। মেয়ের বাবার বাড়িতে কোনো খাবার নাই, আপনারা 2-4 জন গেছেন বিয়ের সাক্ষীটাকে হিসেবে বা কোনো কারণে, সেটা ভিন্ন কথা, মেহমান নাওয়াজি করবে। কিন্তু 200 মানুষ 300 মানুষ মেয়ের বাবার বাড়িতে যে খায় এবং সেটার জন্য আবার দর কষাকষিও করে, আছে না নেই? আল্লাহর জমিনে যদি বেহায়ার কোনো প্রতিযোগিতা হয়, অর্থাৎ নির্লজ্জদের যদি কোনো কম্পিটিশন হয়, আমার মনে হয় এই মেয়ের বাবার বাড়িতে কত মানুষ যাবে এটা নিয়ে বার্গেনিং করে যারা যায়, এরা বেহায়ার এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবে। মানুষ এত নির্লজ্জ হয়, খানার এত টান। একসময় মানুষের টান ছিল, এখন মানুষের খানা এত টান আছে। 250, 300, 200, 500 কতজন না, আমাদের এর কম হবে না, এর বেশি হবে। এগুলো জায়েজ না ভাই, এগুলো জুলুম। মেয়ের বাপের কাছ থেকে কোনো খাওয়া আদায় করা জায়েজ নয়। সামান্য 2-4 জন গেলে যেটা সহনীয় পর্যায়ে থাকে সেটা ভিন্ন কথা, মেহমানদারি করবেন তিনি। এরপর প্রশ্ন হলো, মৃত ব্যক্তির লাশ দেখে বা কবর দিয়ে এসে অনেকে গোসল করা আবশ্যক মনে করেন, শরীয়তের বিধান কি? মৃত ব্যক্তির লাশকে গোসল যিনি দিবেন, গোসল দেওয়ানোর পর তিনি গোসল করবেন, এই মর্মে একটা হাদিস আছে, হাদিস বিশুদ্ধ। তবে সেটা ফরজ নয়। সমস্ত ফুকাহে কেরাম এটাকে মুস্তাহাব পর্যায়ে রেখেছেন, ফরজ বা ওয়াজিব কেউ বলেন নাই। মুর্দাকে গোসল দিয়েছেন, কোনো নাপাক যদি লাগে তো যে জায়গায় লেগেছে সেই জায়গায় আপনি ধুয়ে ফেললেন, তাতে হয়ে যাবে। আপনি গোসল করা ছাড়া যদি বাড়িতে উঠেন কোনো অসুবিধা নেই, এটাকে আবশ্যক মনে করার কোনো কারণ নাই। তবে গোসল করে উঠাটা উত্তম, ভালো। নামাজের মধ্যে ভুলে 4র্থ রাকাত শেষে 5ম রাকাত দাঁড়িয়ে গেলে কি করব? 4র্থ রাকাতে যদি রাকাত শেষে সালাম না দিয়ে যদি আপনি 5ম রাকাতের জন্য দাঁড়িয়ে যান, আর নামাজটা যদি ফরজ হয়, তাহলে যে অবস্থা আছেন এই অবস্থা আবার বসে যাবেন, বসে সেজদা সহ দিবেন, নামাজ হয়ে যাবে। আর নামাজটা যদি নফল বা সুন্নত হয় তাহলে দাঁড়িয়ে গিয়ে থাকলে আর বসবেন না, সাথে আরো 1 রাকাত পড়বেন, পড়ে শেষে সেজদা সহ দিবেন, 6 রাকাত হয়ে যাবে। কথা কি বুঝাতে পারছি? এরপরে প্রশ্ন হলো, শুধু রুকু পেলে কি রাকাত পাওয়া হবে? বিস্তারিত জানতে চাই। উম্মতের কিছু মুত্তাফাক আলাইহি মাসালা নিয়ে কিছু মানুষ গ্যাঞ্জাম ফাসাদ লাগায়।
সারা দুনিয়ার জমহুর ফুকাহা একরাম, প্রায় সমস্ত ফুকাহা একরামই একমত, মান আদরাকার রুকু ফাকাদ আদরাকার রাকাআতা, যে মুক্তাদি ইমাম সাহেবকে রুকুতে পাইছে সে ওই রাকাত পাইছে। কিন্তু কিছু মানুষ বিচ্ছিন্ন কিছু মতকে এনে এটাকে নিয়ে খুব ঝামেলা এবং বড় ধরনের ইস্যু হিসাবে তৈরি করেন। দুঃখজনক এটা। এই ব্যাপারে জমহুর উলামা একরাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ একানন, অন্যান্য ইমামগণের মত যে ব্যক্তি রুকু পাবে, ইমামকে রুকুতে পাবে, সে ব্যক্তি কি পাবে? রাকাতে পাবে। এবং তাদের মতের ভিত্তি হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এখানে আছে এবং বহু আসারও আছে। ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ পরিশোধ করার সামর্থ্য থাকা সত্ত্বেও ঋণ পরিশোধ না করলে, ঋণদাতার নিকট ক্ষমা চাইলে, ঋণদাতা ক্ষমা করলে তাহলে কি ক্ষমা হবে? ঋণটা যেহেতু বান্দার হক, এই জন্য বান্দা মাফ করলে সেটা কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। বান্দার হকটা আল্লাহ তাআলা বান্দার উপর রেখেছেন, আল্লাহ নিজেও সেটা মাফ করেন না। এই যে মানুষকে হত্যা করে, কেউ কাউকে যদি হত্যা করে, তাহলে নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা, তার আত্মীয় স্বজন এবং অভিভাবক যারা আছেন, তাদের অধিকার থাকে হত্যাকারীকে তারা চাইলে মাফ করতে পারেন। বিশেষ করে যখন আপনার কতলে শিবে আমদ বা এই জাতীয় হত্যাগুলো হয়, তখন এই মাফ করার আপনার রেওয়াজ অনেক বেশি থাকে। আমাদের দেশে বা পৃথিবীর অনেক দেশে এ জাতীয় অপরাধীদেরকে, এই চরম শাস্তি যারা পাইছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত, তাদেরকে রাষ্ট্রপতি ক্ষমা করার অপশন আছে, ঠিক না ঠিক? ইসলামের এক্ষেত্রে নির্দেশনা হলো, ইসলামী রাষ্ট্রের যিনি প্রধান থাকবেন তিনি যেই হন না কেন, তার এই ক্ষমতা রাখা হয় নাই। ক্ষমতা হলো যে ব্যক্তি মারা গেছে তার ওয়ারিসদের, তারা যদি মাফ না করে তাহলে এই ব্যক্তিকে মাফ করার এখতিয়ার পৃথিবীর কারোর নাই। বান্দার হকটা আল্লাহ তাআলার কাছে এত বড় এবং এত গুরুত্বপূর্ণ। এই জন্য কোনো ঋণগ্রস্ত মানুষ, তিনি যদি যার কাছে ঋণগ্রস্ত ওই ব্যক্তির কাছ থেকে মাফ চেয়ে মাফ পেয়ে নিতে পারেন, আদায় করে নিতে পারেন, আল্লাহ তাআলা তাকে মাফ করবেন ইনশাআল্লাহ। আর তার মৃত্যুর পরে তার ওয়ারিসরাও যদি মাফ আদায় করে নিতে পারে, আশা করা যায় আল্লাহ তাআলা তাকে মাফ করবেন। এরপরে প্রশ্ন হলো, ইমাম মাহদী কখন আসবে? ইমাম মাহদী কখন আসবে এই প্রশ্ন আমাদের করতে করতে আমাদের গলা শুকায় যাচ্ছে, এবং শুকায় যাওয়াটা ভালো, যে আমরা ইমাম মাহদীর আসুক আমরা চাচ্ছি। মুশকিল হলো, ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কখন হবে? তিনি বলেছেন, মাদা আদাত তালাহা, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিছো? এত কিয়ামত যে তাড়াহুড়া করতেছো। তো ইমাম মাহদী কখন আসবেন এটার কোনো দিন, ক্ষণ, সন, তারিখ কোনো হাদিসে উল্লেখ হয় নাই। হাদিসে বিভিন্ন আলামত উল্লেখ করা হয়েছে। তার মধ্যে থেকে মৌলিক আলামত হলো, গোটা দুনিয়া যখন জুলুমে পরিপূর্ণ হবে, ইনসাফের নামগন্ধ যখন দুনিয়াতে থাকবে না, দুনিয়াতে মানুষ যখন বেঁচে থাকাটা, টিকে থাকাটা নাবিশ্বাস হবে, সেদিকে যাচ্ছে কিন্তু দুনিয়া। যাচ্ছে কি যাচ্ছে না? অনেক দূর চলে গেছে। তো এইভাবে যখন চরম পর্যায়ে হবে, তখন ইমাম মাহদীর আবির্ভাব হবে। সেটা কত সালে হবে, কত সনে হবে, 10 বছর পরে হবে না 200 বছর পরে হবে, এটার একমাত্র ইলম কার কাছে আছে? আল্লাহ তাআলার কাছে আছে। জি, শেষ করে শেষ করে অনেক সময় লেগে যাবে, বন্ধ করে দিই, শেষ করে দিই নাকি? আচ্ছা, আসতে পারেন তাহলে। এরপরের প্রশ্ন হলো, ভাই, মানুষের ঋণ দেনা পরিশোধ করার সামর্থ্য থাকা সত্ত্বেও ঋণ দেনা পরিশোধ করলো না, এমন কোনো আমল আছে কিনা যে আমল করলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবে? ভাই, মানুষের দেনা বা ঋণ এটা পরিশোধ না করে আপনি চালাকি করে কোনো আমল দিয়ে মুক্তির চেষ্টা যদি করেন, তো এটা হবে পণ্ডশ্রম, ব্যর্থ চেষ্টা। কেন ব্যর্থ চেষ্টা বলতেছি? কারণ হলো, আপনি ঋণ পরিশোধ করার ক্ষমতা আছে তাও করতেছেন না। অনেক লোক আছে ঋণ পরিশোধ করার নিজেকে অযোগ্য বা অক্ষম মনে করেন, অথচ তিনি সক্ষম। কিভাবে সক্ষম একটু বুঝালে বুঝবেন। ধরেন একজনে ব্যবসায়িক লোন করেছেন, তার জমি জমা আছে, অ্যাসেট আছে, অন্য সহায় সম্পত্তি আছে, কিন্তু সেগুলো সে বিক্রি করবে না, ওইগুলোতে হাত দিবে না। সে চায় আউট ইনকাম দিয়ে ঋণ পরিশোধ করে দিতে। এই ব্যক্তি ঋণ পরিশোধের সক্ষম, অথচ করছে না। এই ব্যক্তি গুনাহগার হবে, তার রূহ ঝুলন্ত থাকে, জান্নাতে যেতে পারে না। এবং ওই ব্যক্তির জানাজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন না, যে ব্যক্তি ঋণ রেখে দুনিয়া থেকে যেত। তো এই জন্য ঋণ পরিশোধের চেষ্টা থাকা উচিত। হ্যাঁ, কারোর যদি চেষ্টা থাকে, চেষ্টায় কোনো ত্রুটি না থাকে, অথচ বেচারার সামর্থ্য না থাকে, এবং সে যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারেন, তো বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন
প্রাপকদেরকে সন্তুষ্ট করে দিবেন তার পক্ষ থেকে। বিধায় সেরকম চেষ্টা করা যেতে পারে।